এখন আফসোসের বিষয় হলো, তারা তো ওটাকে তাদের ধর্মীয় উৎসব হিসাবে পালন করত, তাদের ধর্মীয় উৎসব হিসাবে তারা এটাকে কি করত, পালন করত। কিন্তু একটা সময় যখন চলে গেল, চলে যাওয়ার পর আস্তে আস্তে মুসলমানদের রন্ধ্রে রন্ধ্রে এগুলোকে ঢুকিয়ে দেওয়া শুরু করে। এখন শুধু খ্রিস্টান নয়, এখন আমার মুসলমানদের সন্তান, মুসলমান ভাই আমার, সেও আজকে এই 31st নাইট পালন করার জন্য, বিভিন্ন উৎসব পালন করার জন্য, বিধর্মীদের বিভিন্ন উৎসবে সে আনন্দ করার জন্য আগে থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে যায়। হয় না হয় না? পালন হয় না হয় না? হয়। এই যে তারা, একটা খেয়াল করেন, তারা যে বলতো যে আমার বিগত যে বছরটা গিয়েছে, এই বছরটা সুখময় হয়েছে, এই বছরে আমি সাফল্য মণ্ডিত হয়েছি একমাত্র তোমার কারণে হে আমার দেবতা, এই কথা বলার পরে ইমান থাকে না যায়? যায়। ইমান থাকার কোনো সম্ভাবনা আছে? নেই। কারণ সফলতা একমাত্র দিতে পারেন তিনি কে? আল্লাহ। তিনি ছাড়া কেউ সফলতা দিতে পারেন না। আমাদের সামনে শয়তান বিভিন্ন ভাবে, বিভিন্ন উৎসবকে আমাদের সামনে শয়তানে সুসজ্জিত করে তুলবে, সুশোভিত করে তুলবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরাত হামিম আস-সাজদা, অর্থাৎ যেটাকে আমরা ফুসসিলাত বলি, এই সূরাতুল ফুসসিলাতের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে শয়তান কিছু কিছু বিষয়কে, যেগুলো করলে মানুষের ঈমান ধ্বংস হবে, যেগুলো করলে মানুষ তাদের ঈমানিয়ত থেকে খারিজ হয়ে যাবে, মুসলমানের গণ্ডি থেকে বের হয়ে যাবে, এই বিষয়গুলোকে শয়তান আমাদের সামনে সুশোভিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَحَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ فِي أُمَمٍ قَدْ خَلَتْ مِن قَبْلِهِم مِّنَ الْجِنِّ وَالْإِنسِ إِنَّهُمْ كَانُوا خَاسِرِينَ। আমি তাদের জন্য তাদের সাথে এমন এক খারাপ সহচর লাগিয়ে দিয়েছি। কে বলেছেন? আল্লাহ তাআলা। যেই সহচর, ওয়াকাইয়াবনা লাহুম কুরানা, এই কুরানা কি করবে? সহচর কি করবে? ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের সামনে, তাদের পেছনে, তাদের আশপাশ সব কিছুকে সুসজ্জিত করে তুলবে। তুমি এই কাজটা করো, এটা তোমার জন্য ভালো হবে। আগেতেই আসলেই এই কাজটা করলে ঈমান ধ্বংস হয়ে যায়। এই কাজগুলোকে শয়তান কি করে? সুসজ্জিত করে দেয়। আমাদের সামনে খুব ভালোভাবে দেখায় যে হুজুর একটা রাতেই তো পালন করলাম, এতে এমন কি হয়ে গেল?